আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আল্লাহ অধিক তওবাকারী এবং অধিক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি তওবা করবে এবং সব সময় পবিত্রতা অর্জন করবে, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। এর মানে হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আর 5 বার যারা ওযু করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আইসা আল্লাহর ইবাদত করবে, ওযু করবে, পবিত্রতা অর্জন করবে, পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর দরবারে তওবা করবে, আমার আল্লাহ তার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই টাইমে রহমত নাজিল করে মানুষ তখন ঘুম যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ফজরের আজান হয়, মানুষ লেপ গায়ে দিয়ে ঘুমায়, নামাজের কোনো খবর থাকে না। ফজরের নামাজের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশের মধ্যে আইসা ডাক দেয়, বান্দারে কে আছিস, তোমাদের রিজিক লাগবে বলো, আমি আল্লাহকে তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দান করে দিব। আমার আল্লাহ প্রথম আকাশের মধ্যে ফজরের নামাজের সময় আসে, সুবহে সাদিকের সময় আসে, আসিয়া মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বান্দা বান্দিরা, কে আসিস জীবনের গুনাহ মাফ করাইতে চাও, আসো আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার আল্লাহ আসমানের মধ্যে ডাকে আর বান্দা বান্দি জমিনে ফইরা ঘুমায়। কথা বলেন ঠিক না বেটি? মহান রব্বুল আলামিন আপনাকে ডাকে ক্ষমা করার জন্য, আর আপনি যদি ঘুমিয়ে থাকেন মাফ পাইবেননি। আল্লাহ আপনাকে ডাকতেছে আপনার জীবনের গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহ আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দিদেরকে কত ভালোবাসেন, মহব্বত করেন, প্রতিদিন ডাক দেন আল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন দয়ালু, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন রহমান, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন কারো উপর রাগ করতে জানে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই যে মায়া দয়াটাকে 100 ভাগ করে মাত্র একটা ভাগ পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছেন, বাকি 99 ভাগ আমার আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে রয়ে গেছে। আর দুনিয়ার মধ্যে সন্তানদের প্রতি সবচেয়ে বেশি মায়া হচ্ছে মা বাবার। ওই মা বাবা সন্তানের যত কেমন দয়ালু, কেমন আপন। ওই মা বাবা যদি সন্তানদের জন্য এত ভালোবাসা মহব্বত দেখাতে পারে, আর যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মালিকের দয়া কেমন হবে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আল্লাহর দয়ার কোনো তুলনা নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তওবা করতে হবে, এমনভাবে তওবা করতে হবে যেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা গুনাহ করে, গুনাহ করার পরে আবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আয়েশা যদি তওবা করে, রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি জানে আমি আল্লাহকে তার এই গুনার জন্য কাল হাশরের ময়দানে পাকড়াও করব। এই কথা বলে আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই বান্দা যখন আবার গুনাহ করে, আবার গুনাহ করিয়া যখন আল্লাহর দরবারে তওবা করে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আবার যখন আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়, এই রকম ভাবে বারবার গুনাহ করে, বারবার আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার আল্লাহ মাফ করে দেন। কিন্তু আমার নবী বলেন, আল্লাহর কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে বারবার গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করে, এটা হচ্ছে আমার আল্লাহর সঙ্গে উপহাস করা, নাফরমানি করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছা করে যদি বারবার গুনাহ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইয়া বারবার যদি তওবা
করেন এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে আপনার ইচ্ছায় নয়, আপনি জানেন না, ভুলবশত আপনার গুনাহ হয়ে যায়, এই গুনাহ লইয়া যতবার আমার আল্লাহর কাছে যাইবে, আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন এমন দয়ালু, এমন রহমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে আয়েশা জোরে জোরে কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, হে ওমর, তুমি কেন কান্না করতেছো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, একটা যুবক দরজার পাশে দাঁড়ায় আছে, সে জোরে জোরে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, যুবককে যাও নিয়ে আসো আমি নবীর দরবারে। এই যুবককে যখন নবীর দরবারের মধ্যে আনা হলো, নবীর দরবারে আনার পরে ওই যুবক আমার নবী রাসূলের সামনে দাঁড়াইয়া সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সালাম দেওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কিসের জন্য কাঁদতেছো? হে যুবক, তুমি কিসের জন্য কাঁদতেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন বড় গুনাহ করেছি, অপরাধ করেছি, জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন জানায় দেয়, হে যুবক, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বালক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় লজ্জা হয়, আমি কিভাবে বলবো? আল্লাহর রাসূল বলেন, তুমি নির্দ্বিধায় বলতে পারো। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি 7 বছর পর্যন্ত খবরকরণ করার দায়িত্ব পালন করতাম। কি করত? খবরকরণ করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে আমি একজন আনসার মহিলার কবর খনন করছিলাম। ওই আনসার মহিলার কবর খনন করার পরে ওই মহিলাকে যখন দাফন করা হয়, আমি তার কবর থেকে তার লাশ উঠাইয়া তার দেহর সঙ্গে আমি মেলামেশা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলার জবান খুলে গেল। ওই মহিলা ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার কি মরণের ভয় নাই? তোমার কি জাহান্নামের আযাবের ভয় নাই? তোমার কি কিয়ামতের শাস্তির কথা তোমার কি মনে নাই? ওই যুবক যখন এই কথা শুনলো, শোনার পরে তার হুশ আসলো, জ্ঞান আসলো, আর রাসূলের দরবারে আসিয়া যখন এই কথা বলল, আল্লাহর রাসূল বলেন, হে ফাসিক নাফরমান, যাও যাও, আমি রাসূলের দরবার থেকে বিদায় হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবক 7 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই, 7 দিন পর্যন্ত ঘুমায় নাই, এমন ভাবে দুর্বল হয়ে গেছে। দুর্বল হইতে হইতে রাস্তার মধ্যে পড়ে গেছে, আর উঠতে পারে না, এমন ভাবে পড়ছে, সিজদারত অবস্থায় পড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছে, রব্বুল আলামিন, তোমার হাবিবের দরবারে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম তোমার হাবিব আমার পক্ষে সুপারিশ করবে, আর আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবে, কিন্তু তোমার হাবিব আমাকে তার দরবার থেকে বিদায় করে দিয়েছে। রব্বুল আলামিন, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন নবীর দরবারে। নবীর দরবারে পাঠিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের সালাম গ্রহণ করুন। আমার নবী আল্লাহ পাকের সালাম গ্রহণ করলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের মালিককে? নবী বলেন, আল্লাহ। সমস্ত কিছুর মালিককে? নবী বলেন, আল্লাহ। মানুষ গুনাহ করলে গুনাহ মাফ করার মালিককে? নবী বলেন, আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই যুবককে আপনি রাসূলের দরবার থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এই যুবককে আমার রাসূলের দরবারে আনছেন, আনার পরে তাকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আর নামাজের মধ্যে দাঁড়ানোর সময়টা ছিল মাগরিবের নামাজের ওয়াক্ত। আল্লাহর রাসূল যখন নামাজ পড়ান, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আর সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। সূরা তাকাসুর তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যুবকটা জোরে বিকট একটা চিৎকার দিল, কলিজা ফেটে নামাজের মধ্যে ইন্তেকাল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাগ্যবান হলে পরে আল্লাহ যদি তাকে কবুল করে নেয়, নামাজের মধ্যে তার মৃত্যু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নামাজের মধ্যে তার মৃত্যু হয়েছে। এজন্য যত বড়ই গুনাহগার হোক না কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? জোরে বলেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর নবীর দরবারে যেতে হবে, এই কথা কোরআনের মধ্যে আসছে, আমি বলতেছি। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাঈল যুগে এক সময় বৃষ্টি হচ্ছে না। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সমস্ত সাথীদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমাদের তেমন দাম তো তুমি মনিবের দরবারে নাই ও রব্বুল আলামিন, কিন্তু আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম তো আপনার কাছে অনেক বেশি। আপনার কাছে আপনার পেয়ারা হাবিবের উসিলা নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ আপনার হাবিবের উসিলায় বৃষ্টি নাজিল করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে মূসা, হে মূসা, তোমাদের দাম আমি আল্লাহর কাছে বেশি, কিন্তু দোয়া কবুল করতেছি না একটা মাত্র কারণ, তোমার এই দেশের মধ্যে একটা বান্দা আছে আজ থেকে প্রায় 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আমি তোমার সম্প্রদায়ের দোয়া কবুল করতেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মূসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে বললেন, তোমাদের মধ্যে এই রকম অপরাধী কে আছো, এই রকম গুনাহগার কে আছো, যাও তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হয়ে যাও। ওই ব্যক্তি মনে মনে ভাবলো, আজকে যদি আমি উঠে যাই সবাই আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার, সবাই আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার। তখন ওই ব্যক্তিটা মনে মনে আমি আল্লাহর কাছে তওবা করতেছে, রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, তওবা করিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকটা আমার আল্লাহর দরবারে দোয়া করার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করে নিলেন, আর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে রহমত বর্ষণ করে দিলেন। মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আপনি বলেছিলেন একটা গুনাহগার বান্দার কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না, কিন্তু সে টাকা সত্ত্বেও কেন আপনি বৃষ্টি নাজিল করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বান্দারা যত বড় গুনাহ করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, আমি আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার রহমতের উসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করেছে, আর তওবা করতে দেরি আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে অনেক নামাজি আছে, অনেক গুনাহগার বান্দা বান্দি আছে, যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার রব্বুল আলামিন বলেন, তারপরেও যদি আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ না করে, হে বান্দা, তুমি মসজিদের মধ্যে আসিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কেঁদেছো, মসজিদের মধ্যে কেঁদেছো, নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজের মুসল্লায় বসিয়া যখন আল্লাহ রব্বুল আলামিনকে আবার ডাক দাও, রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, পৃথিবীর মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, আমি গুনাহ করেছি, আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে, তারপরেও যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তারপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ না করে, হে আমার বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। এরপরে যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করে, আমি তোমাদেরকে একটা পথ দেখাই দিচ্ছি। সেই পথ কোনটি? যেই পথে গেলে কখনো তোমরা নৈরাশ হবে না, যেই পথে গেলে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই মাফ করে দেব। এই পথ হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে যাইয়া যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের দরবারে যাইয়া যদি প্রার্থনা করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে প্রার্থনা করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের দরবারে যাইয়া যদি আমি আল্লাহর কাছে চাও, আর আমার হাবিব যদি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার হাবিব যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যারা তাফসীর পড়েছেন, যারা বুখারী পড়েছেন, যারা সিয়াসিত্তার হাদিস পড়েছেন, যারা মান্তিক মেনেছেন, বালাগাত মেনেছেন, তারাই বুঝবেন একমাত্র গুনাহ মাফ করার স্থান হচ্ছে, গুনাহ মাফ করার স্থান হচ্ছে, নাজাতের স্থান হচ্ছে আল্লাহর হাবিবের রওজা মুবারক, আল্লাহর হাবিবের রওজা মুবারক। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ কোরআনে বলেছেন কার কাছে যাওয়ার জন্য? আল্লাহর হাবিবের দরবারে। জোরে বলেন কোথায়? আল্লাহর হাবিবের দরবারে যাইয়া আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এবং প্রত্যেক নামাজের পরে তাওবা ইস্তিগফার শরীফ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কারণ এমনভাবে তওবা করতে হবে যে তওবা আল্লাহর কাছে কবুল হয়, যে তওবা আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য আমরা এমনভাবে তওবা করব, সব সময় তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এতদিন যা গুনাহ করেছি আর জীবনে যেন এই গুনাহ আমরা না করি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।